ব্যতিক্রমে এই আচারের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় কালো জিরা সহ বিভিন্ন ধরনের গরম মশলা, কালো জিরার তেল, সরিষার তেল। এই আচারের মধ্যে আছে কাঁচা কলা, আম, পেয়ারা, আমলকি, জলপাই, কামরাঙ্গা, তেঁতুল, বড়ই, চালতা, আমলকি, হরতকি বহরা, সোনা পাতা, নিম পাতার গুঁড়া, করমজা লেবু, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, শুকনো মরিচ, কালি জিরা, তেল। আসসালামু আলাইকুম ভাই। ভাইরাল আচার, এটা সেসিয়া আমরা তৈরি করি। এই আচারটা আপনি তো অবশ্যই খাইছেন। হ্যাঁ, অবশ্যই, এবং অনেকবার খাইছি। এবং আপনি এই আচারটা সম্পর্কে আমাদের একটু বলেন। আচারটা সম্পর্কে আসলে এই যে গতকালকে আমি আসছিলাম চরমনার ময়দানে। গতকালকে এই যে ছোট্ট একটা বাটি সর্বপ্রথম যখন আমার সাইডে অনেক ব্যক্তিরা কিনছিল, তাই দেখে হয়তো এর আগে আমি অন্য অন্য জায়গা থেকে খাইছি, কিন্তু এমন আচার আসলে কোথাও পাইনি। অন্য জায়গায় খাইছি কিন্তু এমন স্বাদ পাইনি। যখন পাইনি আমি কিন্তু এটা কেনার জন্য আগ্রহ ছিলাম না। যখন সর্বপ্রথম একটা খাইছি, একটার পরে বলছি চাচা আরও একটা দেন, আবার দেখেছি চাচা আরও একটা দেন, এইভাবে পরপর আমি একসাথে 4-5টা খাইছি। এত সুন্দর নেওয়ার পরে কই দেখি দেখাও। নেওয়ার পরে এই যে আজকে আমি এক বক্স 100 অর্থাৎ 150 টাকা দিয়ে আমি এক বক্স এটা নিছি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, এত সুস্বাদু তা বলার কথা না। এবং আমি এই ভিডিওটাও আমার আপনার চ্যানেলের নামটা বলে দিন। হ্যাঁ, মিসবা টিভি এবং আমার ফেসবুক আইডির নাম মিসবাউর রহমান, এখানে ছাড়ছিলাম। মাশাআল্লাহ যারা খেয়েছে অনেক কমেন্ট বিভিন্ন জায়গা থেকে খেয়েছে এবং চরমনা থেকে খেয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর। এবং চতুর্পাশে দেখেন যে পরিমাণে এখনো ভিড়, আল্লাহর মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর। আসতে পারেন 1 নম্বর ময়দানে লঞ্চ ঘাটে, ইনশাল্লাহ 2টা এনাদের দোকান আছে। আসসালামু আলাইকুম ভাই, একটু বলেন আপনি চরমনার মাহফিলে আসছেন, তো কয় নম্বর মাঠ থেকে আসছেন? 3 নম্বর মাঠে। আচ্ছা, মানে এই আমাদের যে ভাইরাল যে আচারটা, এই অস্থির আচারটা, এটা মানে জানছেন আপনি, কার থেকে শুনছেন? একজনের দ্বারা শুনে আমি খাইতে আসছি। খুব সুস্বাদু খাবারটা, খুব ভালো লাগছে। যে না খাইবো সেই মিস করবো। ও আচ্ছা, আপনি আসার পর খাইছেন তার মানে? ইনশাল্লাহ আমি খাইছি আল্লাহর রহমতে। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই সুস্বাদু খাবারটা, খুব ভালো লাগছে। তো যারা না খাইবেন তারাই মিস করবেন এই খাবারটা। ইনশাল্লাহ আল্লাহ হাতে বাঁচা রাখে আগামীকালকে পার্সেল নিয়ে যাবো। আগামীকালকে পার্সেল নিয়ে যাবো ইনশাল্লাহ। নিজ হাতে বানানো মজাদার এই আচার বিক্রি করে কোটিপতি হতে চান হাবিবুর রহমান। আলহামদুলিল্লাহ আমি হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসা দেখবেন। প্রায় 42 ধরনের কাঁচা ফল পিষে মশলা ও তেলের মিশ্রণে তৈরি করেন ভিন্ন স্বাদের এক মুখরোচক আচার, যার নাম দিয়েছেন হাবিব ভাইয়ের ছেইচা আচার। হাবিব ভাইয়ের কাঁচা বলে ছেইচা অস্থির ভাইরাল আচার খান। শুধু আচার না, ওষুধ বলেও দাবি তার। এই আমার আচারটা শুধু আচার না, এটা আচার প্লাস ঔষধ। আচার খান, ভালো লাগবে, মুখে রুচি আসবে, পেট ক্লিয়ার হবে, কষা খিসা দূর হবে ইনশাআল্লাহ। শুরুতে দিনে মাত্র 8 কেজি আচার বিক্রি করলেও 4 বছরের ব্যবধানে হাবিবের দোকানে প্রতিদিন বিক্রি হচ্ছে 8 মনের বেশি আচার। প্রথম আমি 8 লিটার অর্থাৎ 8 কেজি থেকে শুরু করছি, এখন আলহামদুলিল্লাহ 8 মনের উপরও বেশি। ছোট বড় কাপে বিক্রি করা এই মজাদার আচার তৈরিতে সবসময় ভালো ফল ব্যবহার করেন হাবিব। আচারের গুণগত মান নিয়ে কোনো হেরফের করতে নারাজ বলেও জানান হাবিব। আমি যে সমস্ত ফলগুলো ব্যবহার করি আলহামদুলিল্লাহ কোনো পচা ফল না, আলহামদুলিল্লাহ ভালো পিওর ফল, দামি ফল ব্যবহার করি। আমি যেটা পছন্দ করি, এটাই আপনারা দোয়া করবেন। এই ব্যবসা হালাল, এই অনুযায়ী আমি ব্যবসা করতেছি। ধাপে ধাপে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমারে লাগাইতেছে, সবার দোয়া আছে। পেয়ারা, আমলকি, তেঁতুল, চালতা, কামরাঙ্গা সহ 42 ধরনের ফলের আচার আছে হাবিবের ভান্ডারে। ব্যতিক্রমী এই আচারের স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় কালো জিরা সহ বিভিন্ন ধরনের গরম মশলা, কালো জিরার তেল, সরিষার তেল। এই আচারের মধ্যে আছে কাঁচা কলা, আম, পেয়ারা, আমলকি, জলপাই, কামরাঙ্গা, তেঁতুল, বড়ই, চালতা, আমলকি, হরতকি বহরা, সোনা পাতা, নিম পাতার গুঁড়া, করমজা লেবু, কাঁচা মরিচ, বোম্বাই মরিচ, শুকনো মরিচ, কালি জিরা তেল, সরষের তেল, তিলের তেল, আমরা গরম মশলার গোষ্ঠী সব, অর্থাৎ এর মধ্যে আদা রসুন পেস্ট দেয়, এছাড়া সবই আছে। হাবিবুর রহমানের বানানো এই আচারের স্বাদ পছন্দ করেন ভোজন রসিকরাও। আচারটা স্বাদটা অনেক মজা, টক ঝাল মিষ্টি সবকিছু ন্যাচারাল, অন্য বাইরের আচার থেকে আচারটা অনেক ভালো। আমরা খাচ্ছি খুব ভালো, সুস্বাদ পাচ্ছি। ওনার আচারটা আমি প্রায় আপনার 4-5 বছর ধরে খাই, খুব ভালো এবং কাস্টমার খুব চাহিদা আছে। আমার মাথা পুরো ঝিমঝিম অবস্থা, ঠিক আছে, আমার কোনো কিছু ভালো লাগতেছিল না। এই আচারটা খাওয়ার পরে আমি আসলে ভালো ফিল করছি। নারায়ণগঞ্জের আলিটেক ইউনিয়নের ডিক্রিচর ফেরিঘাটে আচার বিক্রি করেন হাবিবুর রহমান। করোনার সময় টুপি, আতর বিক্রি করলেও সে ব্যবসায় সুবিধা করতে না পারায় শুরু করেন আচারের ব্যবসা। করোনার সময় তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আমি একটা ব্যবসা শুরু করি। টুপি, আতর এগুলার প্রথম আমি শুরু করছিলাম, তো ওটা বেশি করতে পারি নাই, ব্যবসা করতে পারি নাই। আমার এই ব্যবসাটা আগে থেকে জানা ছিল, এই আচার ব্যবসাটা আগে থেকে জানা ছিল। আমি আগে বানাই খাইতাম, আমার কাছে ভালো লাগতো।
এই চিন্তা ভাবনা যখন আসলো এই ব্যবসাটা শুরু করছি। প্রতি কাপ 10 টাকা বিক্রি করলেও বক্স অনুযায়ী 70 থেকে 140 টাকা দরে বিক্রি হয় আচার। শুধু নিজে নয়, সাইকেল দিয়েও ক্রেতাদের কাছে পৌঁছে দেন এই মজাদার আচার। ছোট বক্স 70 টাকা আর বড় বক্স 140 টাকা মাত্র। জাল লাগিয়ে নিতে পারেন। সাইকেলও আচার বেচে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এই অর্ডারে অনেক সময় অর্ডার পাই, আলহামদুলিল্লাহ। ওরা নিয়ে আবার ওই যে হকার দিয়ে বেচায়।